আমরা সবাই মিলে বাজার করতে গিয়েও সব কিছু ভুলে গেছি। তারপরে আমরা আবার দুজনে গেছি ডাল আনতে, আর আমরা মাপ বুঝি না, আমরা চোখে দেখে পরিমাণ বুঝি। আর আমাকে তো ডাল কিনতে দেওয়া মানে হলুদ ডাল না লাল ডাল এটা বলে দিতে হবে। তারপর এই ফলটা আমি কদিন ধরেই খুব ফোনে দেখছি, খুব খাওয়ার ইচ্ছে ছিল, কারণ এটা নাকি পুরো লিচুর মতো খেতে, আর লিচু খেতে আমি খুব ভালোবাসি। আমরা দুজনে রাস্তাতেই বসে গেছি এটা খেতে। বাড়ি ফিরে আমরা শুরু করেছিলাম রান্নাবান্নার। আমি যেহেতু একটু কাটাকাটি ভালো করতে পারি, যাবতীয় যা কাটাকাটি সব কিছু ওরা সবসময় আমাকেই করতে দেয়। যখন সবাই মিলে একসাথে থাকি তখন যেন আমাদের উৎসব লাগে, কারণ ওরা বেশিরভাগ দিনটাই এখানে থাকে না। একসাথে থাকলে যেন আমাদের আনন্দ আর ধরে রাখা যায় না। ঘড়িতে তখন 4টে বাজে, তখনও আমাদের রান্না হচ্ছে। রান্না হতে হতে আমাদের হয়েছিল 5টা। তারপর আমরা খেয়েছিলাম। আমাদের লোক কম পড়েছিল আনন্দ করার জন্য, তাই আমরা আমার আরেকটা বন্ধুকে আনতে গেছিলাম। আর এই প্রচণ্ড মজার মানুষ, আর রাস্তায় বেরোনো মানে আমার একটু ফুচকা চাই, আর এখানে শেখানো হচ্ছে ওকে কীভাবে ছবি তুলতে হবে। আর ওর এই ছবি তোলার চক্করে রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। মানুষ 3জন, কিন্তু আমাদের কাছে ছাতা একটা। খানিকক্ষণ টাইম বৃষ্টিটাকে উপভোগ করেছি ঠিকই, একটা ছাতাতে 3জনে না ভেজার চেষ্টা করলেও কিন্তু একটু পরে আমরা 3জনেই ভিজে গেছি। বাড়িতে এসে আমরা ঠিক করলাম কি খাওয়া যায়। তারপর মনে পড়লো, হ্যাঁ আমাদের তো হাতে আলু কাবলির একটা অপশান আছে। তো আমি বসেছিলাম আলু কাবলিটা বানাতে, কারণ এইসব খাবার বানাতে আমি বেশ ভালো পারি, যেটা আমি দারুণ সুন্দর বানিয়েছিলাম। সবাই প্রচুর প্রশংসা করেছে। প্রশংসা শুনতে আমি বরাবরই খুব ভালোবাসি। তারপর আর কি এইটা নিয়ে বসেছিলাম সবাই আবার গল্পের কোনো আমাদের সীমা থাকে না, কারণ আমরা যখন সবাই একসাথে থাকি আমাদের গল্পের কোনো সময় বাধা থাকে না।